কোরআন শরীফের সেজদার আয়াত আসলে কয়টি সেজদা দিতে হবে, একটি নাকি দুটি? অনেকেই বিভ্রান্ত হয়ে যান। কেউ বলেন একটা, কেউ বলেন দুইটা। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে জানাবো সঠিক উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার নামাজ ও তিলাওয়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, কোরআন শরীফে মোট 14টি সেজদার আয়াত রয়েছে, কিছু আলেমদের মতে 15টি। যখন কেউ এই আয়াত তিলাওয়াত করেন বা শুনেন, তখন তাকে সেজদায় তিলাওয়াত দিতে হয়। তো অনেকেই প্রশ্ন করে সেজদা কয়টি দিতে হবে। এর সঠিক উত্তর হলো সেজদা একটি দিতে হবে। একটি সেজদার আয়াত পড়লে বা শুনলে শুধুমাত্র একটি সেজদা দিতে হবে, দুইটি নয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদার আয়াত তিলাওয়াত করতেন, তিনি একটি সেজদা দিতেন। কোথাও দুইটি সেজদা দেওয়ার প্রমাণ পাওয়া যায় না। যদি নামাজের মধ্যে সেজদার আয়াত করেন, তাকবীর বলে সেজদায় যাবেন, একটি সেজদা করবেন, আবার দাঁড়িয়ে কিরাত চালিয়ে যাবেন। এখানে একটি সেজদা আছে, দুইটি নয়। যদি নামাজের বাইরে তিলাওয়াত করেন, তাহলে আপনার অজু থাকতে হবে, কিবলামুখী হওয়া উত্তম, আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, একটি সেজদা করবেন। সেজদায় বলতে পারেন সুবহানা রাব্বিয়াল আলা। অনেকে নামাজের সাধারণ সেজদার সাথে মিলিয়ে ভাবেন দুইটি দিতে হবে, কিন্তু মনে রাখবেন এটা নামাজের রুকু সেজদার মতো না, এটা সেজদায় তেলাওয়াত। তাই এখানে মাত্র একটি সেজদাই দিতে হবে। যদি কেউ সেজদা না দেয়, তাহলে সে একটি ওয়াজিব আমল ছেড়ে দিল। তাই যত দ্রুত সম্ভব সেজদা আদায় করা উচিত। তো প্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম কোরআনের সেজদা আয়াত পড়লে একটি সেজদা দিতে হবে নাকি দুইটি। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে পরিষ্কার ধারণা দিতে পেরেছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামিক জ্ঞান দিতে অবশ্যই এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।